ভালোবাসা দিবসে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত গৃহবধূর নাম আমিনহারা খাতুন, বয়স 20 বছর। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুমীর পয়লাঘেরি এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজের ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আমিনহারাকে। ঘটনার আগের দিন মৃতার ভাই মৃতার বাড়িতে গিয়েছিল। ঘটনার দিন মৃতার ভাই মৃতার বাড়িতে ছিল, মৃতার স্বামী বাড়িতে ছিলেন না। গত প্রায় 2 মাস মৃতার স্বামী ভিন রাজ্যে কাজে ছিল। ঘটনার দিনই তার বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু বাড়ি ফেরার আগেই সবকিছু শেষ। আমিনহারাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমিনহারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপের মর্গে পাঠায়। এরপরে মৃতার বাবার বাড়ির লোকজন গিয়ে শ্বশুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বাবার বাড়ির লোকজন পৌঁছানোর আগে দেহ খুলে নিয়ে গিয়ে মর্গে পাঠিয়ে দেওয়ার অভিযোগ তুলে বাগডাঙ্গা খাসমহল মাঠে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় আধ ঘন্টা বিক্ষোভ চলার পরে বিক্ষোভ উঠে যায়। তবে এই ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি মৃতার শ্বশুর। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে, এমনটাই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছে মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে। শ্বশুর শাশুড়ি স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। পণের দাবিতে এই আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ। মৃতার ভাই জানান, ঘটনার আগের দিন দিদির বাড়ির কেউ তার সাথে কথা বলেনি দিদি ছাড়া। মৃতার বাবার বাড়ির লোকের আরো অভিযোগ, মরে যাওয়ার খবর তাদের দেওয়া হয়নি। দোষীদের চরম শাস্তির দাবি করেছে বাবার বাড়ির লোকজন। উল্লেখ্য, গত প্রায় 8 মাস আগে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়ারার বাসিন্দা আমিনহারা খাতুনের সাথে মৌসুমীর পয়লাঘেরির বাসিন্দা নূর মোহাম্মদ খানের সাথে দেখাশোনা করেই বিয়ে হয়। আমিনহারা প্রায় 3 মাস অন্তঃসত্ত্বা ছিল। এই ঘটনায় মৃতার শ্বশুর শেখ কাদেরকে পুলিশ আটক করেছে। তবে ঠিক কি কারণে এই আত্মহত্যা করেছে তার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। তবে গত কয়েকদিনের একই গ্রাম পঞ্চায়েতে 3টি আত্মহত্যার ঘটনা ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। হয়েছে না আছে আমরা কি করে বুঝবো? আমরা তো এসেই তো দেখতেই পাইনি, তুলে নিয়ে চলে গেল বাবার বাড়িতে। আমরা কিছু শুনতেও তো পাইনি, এসে দেখছি শুধু ব্যাপারটা খুলে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমার নাম জানি না, কাল থেকে এসছি। হ্যাঁ, আমার সাথে কেউ কথা বলে না, আমার দিদি ছাড়া কেউ কথা বলে না। আমার সনবাবু বলতেছে যে নাকি তুই কাজ করতে, কাজ করি না ওখানে, আমি করি না। এই ছাড়া আর কোনো কথা কয়নি আমার সাথে, এখনো পর্যন্ত কেউ কথা হয়। ঝগড়া আমি যখন না শিখাই ঝগড়াটা আমি দেখি। আগে হতে পারে। আমি দেখেছি সকালবেলা। আগে হয়েছে না, আমার সাথে আমার দিদি ছাড়া আমার সাথে আর কেউ কথা বলে না। আমার সাথে কথা বলে জামাইবাবু কেরল থেকে এসছে, তাই এখনো দেখা যাবে দুর্গাপুরে। হ্যাঁ, চলে দিদি থাকে, আর সোনবাবু থাকে, আর সোনমা থাকে, আর কে আর দিদি আরো ছিল। কালকে দুটো